গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার। সন্টু ডিউটি চলে গেছে। আমি আর অঙ্কন ঘরে, আর অঙ্কন ওখানে মাদুর পেতে শুয়ে শুয়ে খেলছে। বাজে 11টা। রান্নাবান্না চলছে, কিছু করতে ইচ্ছে করছে না, শরীরটা খারাপ লাগছে প্রচণ্ড গরমে। আর শরীর খারাপ, রাত্রেবেলা ভালো ঘুম হয়নি, 3টে পর্যন্ত জেগেছিলাম। শুধু মানে গরমের কারণে কোন যেন লাগছিল, ঘুম হয়নি। তারপরে ওই বসে শুয়েছিলাম, তারপর 7টায় উঠে গেছি। ঘুম পাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, কীরকম যেন লাগছে। স্নান টান করে পুজো করে নিয়েছি। আজকে মানে চাল ডালে বসিয়ে দিয়েছি, রান্না করতে একদম ভালো লাগছে। এটাতে সবজি চাল ডাল মানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে পুঁই পাতার বড়া করব। পুঁই পাতাকে কুচি কুচি করে কেটেছি আজকে, গোটা গোটা ভাজবো না, কুচি কুচি করে কেটে বেসন দিয়ে মশলা দিয়ে আর দিয়ে নুন লঙ্কা সব কিছু দিয়ে মেখে রেখেছি। তো এটা এবারে ফোড়ন দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আলাদা করে মানে ফোড়ন দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু দেখবো খুলে যে সিদ্ধটা হয়েছে কি না। আর যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আবার সিটি দেবো, কারণ ইন্ডাকশানে সময় লাগে, বোঝা যায় না ঠিকঠাক হয়েছে কিনা। তো এবার দেখিনি, দাঁড়াও। এই যে আমার খিচুড়ি একদম ড্রাই ড্রাই হয়েছে, আর একটু জল জল হলে ভালো হতো। আবার জল দিয়ে ফুটিয়ে নেব, তো একবারে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে খেতে বসে পড়েছি, পুঁই পাতার বড়া আর খিচুড়ি নিয়ে মা আর ছেলে দুজনে মিলে খেতে বসে পড়েছি। খেয়ে নেব। আর সাথে আছে আমের চাটনি, যেটা গুড় দিয়ে বানানো। গুড ইভিনিং। এখন বাজে 6:44। প্রচণ্ড রোদের তাপ, এখন তাপ কমেনি। তো এখন চারদিকটা কীরকম হয়েছে, মানে বৃষ্টি হওয়ার আগে যেরকম হয় অন্ধকার অন্ধকার সেরকম হচ্ছে, কিন্তু আদৌ বৃষ্টি হবে কিনা জানি না। প্রচণ্ড গরম, টাকা দেয়, কিছু ভালো লাগছে না। মালাটা একটু করে পরি আর খুলে রেখে দিই, কারণ পরতে পারছি না, গলায় লাগছে, আমাকে দেখাচ্ছে। আর টিপ তো যতবার পরছি, মানে অনেকের মুখ মুছতে গেলে টিপ উঠে বেড়াচ্ছে। আর কি বলি। অঙ্কন গেল খেলতে, তখন খেলছিল আমাদের ঘরেই খেলছিল, এসছিল। পুচকুটা ঘুমাচ্ছিল, আর ওদিকে থেকে একটা মেয়ে আসে, ও খেলতে এসেছিলো। কালকে আসছিল, কালকে সন্ধে হয়ে গেছিলো বলে বাড়ি চলে গেছিলো, আসেনি। তো আজ এসেছিলো, খেললো, তারপরে গেল মন দিয়ে। বললাম যা, কদিন তো ঘরেই থাকিস, একটু ঘুরে আয়। তো গেল। আর খেলনাগুলো যত পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো, সেগুলো আমি সব গুটিয়ে গা ধুলাম, ড্রেস চেঞ্জ করে এসে বসলাম। কারণ সন্ধে দেবো, সন্ধে হয়ে আসছে, সন্ধে দেবো। সন্ধে দেওয়ার আগে ড্রেসটা এখন চেষ্টা করছি চেঞ্জ করার, প্রতিদিনই করি। গা ধুই, কারণ চারধার ধুইয়ে মুছে করার পর না প্রচণ্ড শরীরটা প্রচণ্ড মানে এত গরম লেগে যায়, পুরো ঘামে ভিজে যায়, সেগুলো পরে থাকতে আর ভালো লাগে না। তার জন্য গা ধুয়ে অন্য পরি। মানে যেহেতু প্রচুর জামা কাপড় আছে, এমন নয় যে আমার একটা কি দুটোই জামা। মানে গরমে যত বেশি মানে থাকা যায় ততই ভালো। থাকতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। 40, 44, 45 ডিগ্রি গরমে, তার সঙ্গে ঘরটার ভিতরটা ঢুকলে এত বেশি ভালো লাগছে না যে একটু হাওয়া দিচ্ছে। তো জন্য বাইরেটা গরম লাগলেও, ভাব লাগলেও, রোদ লাগলেও বাইরেটাই বসছে, কারণ ভিতরটাতে পুরো চুলের ভিতরে ঢুকে যাচ্ছে এরকম মনে হয়। এখনও তো সন্টু আসেনি, চলে আসবে এবার। তো এখন সন্ধে হয়নি, কারণ দেখতেই পাচ্ছ ওর সন্ধে হয়নি। এসে বসলাম। 5টা, 5:30 থেকে জল খেয়ে যাচ্ছে, শরবত, এই গ্লুকন-ডি খেলাম 1 গ্লাস। ওর বাবা আসবে, তারপর আমি নুন চিনির শরবত করি প্রতিদিন। চিনিটাকে মিক্সি গুঁড়ো করে নিই, তারপরে নুন আর লেবু দিয়ে শরবত বানিয়ে দিই, 3জনেই খাই। ও খেলে আসে, খায়, আর আমিও পুরো একদম মুখ টুখ শুকিয়ে যাচ্ছে, এখনও মুখ শুকিয়ে গেছে, একদম মুখ শুকিয়ে যায়। এই মতো জল খেয়ে এসে বসলাম, তাও মুখ শুকিয়ে যাচ্ছে। গরমে কথা বলাই ছিল না, নিজের মনের মধ্যে থাকি, মানে মনের মধ্যে কত রকম হতে থাকে, এক রকম বসে থাকি, কত জল তেষ্টা পায়, জলের বোতল কত, মানে জল খাচ্ছি তার কোনো ঠিকই নেই। তাও শরীরে পেট ভরে যাচ্ছে জলে, কিন্তু গলা, ঠোঁট, মুখ পুরো শুকিয়ে যাচ্ছে।
একটু বৃষ্টি হলে ভালো হয়। আমাদের দিকে আজ নাকি বৃষ্টি হচ্ছে, অনেকে পোস্ট করেছে দেখলাম বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে হলে ভালো হয়। ঠাকুরকে এত ডাকছে, এত বলছে যে একটু বৃষ্টি দাও। আমাদের তো আর মানে এসি 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 বলছে সবাই, নিচ্ছেও। এসি যে ভালো নয় সেটা বুঝতে পারি, যে কিন্তু তাহলে মানে এই যুগটা এমন হয়ে গেছে মানুষের ঘরে। আগে টিভি থাকলে ভাবতাম যে বিশাল কিছু, তারপরে এলো ফ্রিজ থাকলে ভাবতাম তারা হয়তো অনেক বড় লোক, অনেক কিছু। এখন তো ঘরে ঘরে ওয়াশিং মেশিন, ঘরে ঘরে এসি, ঘরে ঘরে ফ্রিজ টিভিটা তো কোনো ব্যাপারই নয় এখন। এখন এসি কেনাটাও কোনো ব্যাপার নয়। কিন্তু যারা আমাদের মতন একটু অসুবিধা হয়, যারা ঘর ভাড়া দিয়ে বাইরে থাকে, সব কিছু কেনা, এদের একটু অসুবিধা হয় বই কি, কারণ আমাদের ইএমআই দিয়ে কিনতে হয়। একবারে অত টাকা দিয়ে কেনার মতন সামর্থ্য আমাদের থাকে না। অনেকের থাকে, অনেকের থাকে না। তো সেটাই বলছি, মানে কিনবো বললে কেনাটা এখন মানে খুব ইজি হয়ে গেছে মানুষের, আগে ছিল না। এখন সব কিছু হাতের মধ্যে, হাতের নাগালে। আর মানুষ এতটাই এখন আরামপ্রিয় হয়ে গেছে, সব কিছুই চাই মানুষের। আমাদের নেই, ওয়াশিং মেশিনও নেই, এসিও নেই। হবে আস্তে আস্তে, সময় সুযোগ হলে আস্তে আস্তে হবে। চলো একটু বাড়িটাই বসছি, ভালো লাগছে না। ভাবছি একবার জলটা চালিয়ে দেবো, চালিয়েছিলাম একবার, কারণ এই যে মেঘ ঝড় দিচ্ছে, একটু যদি কারেন্ট চলে যায় নাও আসতে পারে, জল থাকবে না, কিন্তু জল ওঠেই না। মেঘ ঝড় বৃষ্টি হোক না হোক, যদি মেঘ রাখা শুরু করে কারেন্ট পালাবে। একবার জলটা চালিয়েই দিই, 5 মিনিট মাত্র জল চলে। জল চালিয়েছি, চারিদিকটার অবস্থা দেখো। যেই সময় একটু হাওয়া দিচ্ছে, মনে হয় যে এরকম হাওয়া দিক তাহলে ভালো লাগবে। কিচ্ছু দেয় না, হাওয়া নেই, কিচ্ছু নেই। ওখানে ওখানে খেলছিল, যে সব খেলনাগুলো আমি সব তুলে রাখলাম। তারপর যাবো সন্ধ্যা দিতে। ওই যে 2 বালতি জল তুলে রেখেছি, ওই যখন বিকেলে চালিয়েছিলাম বাইরেটা ধোয়ার জন্য, ওই জল। আর ওই পাখিদের জলটাও চেঞ্জ করে দিয়েছি, গরম হয়ে গেছিলো, ঠান্ডা জল দিয়েছি। ওরাও তো এসে বারবার খেয়ে যাচ্ছে। বড় জায়গায় জল দিতে পারলে ভালো হতো, তাহলে ওরা খেয়ে যেত অনেক, মানে স্নানও করতে পারতো আর কি। বড় জায়গা হলে, বড় জায়গা তো নেই, ছোটো জায়গাটাই দেওয়া আছে। ওরা খেয়ে যাচ্ছে, দেখেও শান্তি লাগে। আজকে ডিউটি থেকে কী এনেছে দেখো, কচড়া আর আম এনেছে, 2 রকমের, বড় ছোট মিলিয়ে, আর লেবু, কাগজি লেবু। এখন তো শরবত খাই প্রতিদিন, তো লেবুগুলোর খুব কাজ। গুড মর্নিং। এই যে কাল কচড়া নিয়ে এসেছিলো, দেখাচ্ছি, ফ্রিজে রেখেছি, এরা বার করে। এই এতগুলো কেটেছি, হাতের নখের যা অবস্থা, পুরো ঝাঁক করে ধুয়েছি, কিছুটা উঠেছে, আর চোপাগুলো ওখানে আছে। আর কালকে আম এনেছিল, তা আম তেল নুন হলুদ মাখিয়েছি, ওটা আম তেল করবো, আর এগুলো আমের আচার করব। রোদে দিয়েছি, কারেন্টটা চলে গেল, তাই এখানে এই যে আরও এতগুলো আম এনেছে, কাঁচা আম, দেখতে পুরো হলুদ হয়ে গেছে কিন্তু পুরো কাঁচা, আর যা টক। কারেন্টটা চলে গেল, আসেনি এখনো। আর ঘরের এই অবস্থা, ওখানেই উঠেছে ঘুম থেকে। কী রান্না করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। 1/2 ঘন্টার উপর ধরে আমি ওইগুলো ছাড়িয়েছি, ছাড়াতে প্রচণ্ড কষ্ট, পুরো মাথা ধরে গেছে। এই যে প্লাস্টিক করে 1 প্লাস্টিক নিয়ে এসছে কচড়া, এত কে খাবে? যেগুলো কচড়া বলে, যে মহুয়া ফল, ওটা পোকা ছিল। এই যে মহুয়া ফল, আমের চাটনি আর আম ডাল আছে, দেখি কি করতে পারি। গুড আফটারনুন। রান্না হয়ে গেছে, বাজে এখন 12:30, অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে। আমের ডাল ছিল সেদিনের, গরম করলাম। আর এখানে করেছি যে কচড়ার তরকারি, মশলা দিয়ে। কচড়ার তরকারিটা বেশি ভালো লাগে খেতে। আর এখানে করেছি ডিম আলু সোয়াবিনের ঝোল, অনেকদিন পর করলাম। রান্নাঘরে আছে, রান্না হয়েছে, এখনও ইন্ডাকশনটা বন্ধ হয়নি। 2 ঘন্টা বন্ধ হলে তারপরে বন্ধ করব। অঙ্কন নেই, অঙ্কন খেলতে গেছে। তো
বাইরে তো ভালোই রোদ দিচ্ছে, আর আমটামগুলো সব আমি ছাদে রোদে দিয়ে এসেছি সিঁড়ির ওপরে, মানে এখানটাতে ছায়রাজ হয়ে গেছিলো তাই। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।